আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি নীতিমালা 2024 প্রকাশিত হয়েছে। তোমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি ভর্তি নীতিমালা নিয়ে একটা অপশন আছে, সেখানে গিয়ে তোমরা এই ভর্তি নীতিমালা সম্পর্কে জানতে পারবে। তো আজকে আমরা এখানে সংক্ষেপে তা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমত সংজ্ঞা প্রথমত দিয়েছে যে বোর্ড বলতে আসলে কি বোঝায়। বোর্ড বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। যেহেতু আমরা পলিটেকনিকে পড়বো, তাহলে এটার বোর্ডটা হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। যেমন তোমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যারা দেয়, তাদের বোর্ডটা হয় মানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এরকম। ঠিক একইভাবে কারিগরির ক্ষেত্রেও এটা আলাদা, বোর্ড হবে কারিগরি শিক্ষা বোর্ড। তারপর হচ্ছে কলেজ এবং ইনস্টিটিউট বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝায় কলেজ এবং ইনস্টিটিউট। তারপরে হচ্ছে এখানে নির্ধারিত ফর্ম বলতে বোঝানো হচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনলাইনে যে ফর্মটা দেওয়া হয় অফিসিয়ালি, সেটাকে বোঝানো হয়েছে নির্ধারিত ফর্ম। শিক্ষার্থী বা প্রার্থী বলতে বোঝানো হয়েছে যে ছাত্র এবং ছাত্রী উভয়কেই। তারপর হচ্ছে যে ভর্তি কমিটি বলতে বোঝানো হয় কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে গঠিত যে ভর্তি কমিটি, সেটাকে বোঝানো হয় ভর্তি কমিটি। তো আশা করি এই পয়েন্টগুলো বুঝতে পারছো। এবার আসো হচ্ছে আমাদের শিক্ষাক্রম ভিত্তিক ভর্তির আবেদন যোগ্যতা। তো আমরা যে আবেদন করব, সেজন্য আমাদের আবেদন করতে যোগ্যতা কী কী লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন তারপর হচ্ছে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইফস্টক। তো এই কয়েকটা সেক্টরে ডিপ্লোমা করা যায়। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই টেকনোলজিগুলো হচ্ছে টোটাল হচ্ছে 24টার মতো। এখানে টেকনোলজিগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এখানে কতগুলো টেকনোলজি আছে। তারপর হচ্ছে এখানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এখানে এখানে টোটাল 9টার মতো টেকনোলজি আছে। হ্যাঁ, টোটাল 9টার মতো টেকনোলজি আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। এটা শুধুমাত্র ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো এখন এই দুইটা সেক্টরে আমাদের ভর্তির যোগ্যতা কি থাকা লাগে। এখানে ভর্তির যোগ্যতা এখানে তারা দিয়ে দিয়েছে যে বাংলাদেশ উন্মুক্ত অথবা যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি দাখিল ভোকেশনাল, তারপর হচ্ছে দাখিল ভোকেশনাল, এসব থেকে যারা পাশ করেছো তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে যোগ্যতাটা কি, যোগ্যতাটা হচ্ছে যে সর্বনিম্ন ছাত্রদের ক্ষেত্রে গণিত বা সাধারণ গণিতে জিপিএ 2.0 সহকারে কমপক্ষে জিপিএ 3 থাকা লাগবে। তার মানে বোঝানো হচ্ছে যে এখানে যারা সাধারণ গণিত থেকে যাদের সাধারণ গণিত আছে, অর্থাৎ আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু শুধুমাত্র সাধারণ গণিত আছে, কিন্তু উচ্চতর গণিত নাই। কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের কিন্তু সাধারণ গণিত আছে, উচ্চতর গণিত আছে। অর্থাৎ এখানে আর্টস কমার্স দাখিল মাদ্রাসা সব থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমাদের যোগ্যতা কি থাকা লাগবে, জিপিএ 2 পয়েন্ট থাকা লাগবে গণিতে, টোটাল জিপিএ থাকা লাগবে 3 পয়েন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে এবার ছাত্রীদের ক্ষেত্রে আমাদের কি যোগ্যতা থাকা লাগে। ছাত্রীদের ক্ষেত্রেও সেম 2.0 সহকারে জিপিএ 2.5 লাগবে। এটা গত বছর ছাত্রীদের ক্ষেত্রে 3.0 ছিল, আর হচ্ছে ছাত্রদের ক্ষেত্রে ছিল 3.50 ন্যূনতম যোগ্যতা অ্যাপ্লাই করার। এবার হচ্ছে একটু কমায় দিছে। তো যাই হোক, তারপর হচ্ছে যারা ও লেভেল, অর্থাৎ যারা ইংলিশ ভার্সন থেকে পড়াশোনা করে আসবে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা বিষয়ে সি গ্রেড থাকা লাগবে, এবং গণিত সহকারে অন্য যে কোনো দুটিতে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এই আবেদন যোগ্যতাটা কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই দুইটা ক্ষেত্রে। কিন্তু ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটু কিন্তু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে মেরিন হচ্ছে ডিফেন্স রিলেটেড। তো ডিফেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমার শারীরিক যোগ্যতা চাবে, ওজন, তারপরে যে শারীরিক যোগ্যতা, বয়স। তারপর এখানে হচ্ছে শুধুমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হচ্ছে এই মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবে। তো এই শর্তগুলো তোমরা পড়ে নিবে যারা মেরিন ইঞ্জিনিয়ারিং করতে চাও। তারপর হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফরেস্ট্রি, এগুলো তোমরা মোটামুটি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, এগ্রিকালচার আর হচ্ছে ডিপ্লোমা ইন লাইফস্টক, এই দুইটা অনেকটা সেম। তো এগুলো পড়ে নিবে, তাহলে আশা করি বুঝতে পারবে।
এখন আসা হচ্ছে, এটা গেল সরকারি প্রতিষ্ঠানে। এবার আসো আমরা যদি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি, বেসরকারি ক্ষেত্রে আমাদের টেকনোলজিগুলো হচ্ছে টোটাল এরকমই হবে 24টা কিংবা 20টার মতো। হ্যাঁ, তো তোমরা এই টেকনোলজিগুলো একটু দেখে নিও। কিন্তু বেসরকারি ক্ষেত্রে আমাদের এখানে আবেদনের যোগ্যতাটা কি এটা একটু দেখি। বেসরকারি ক্ষেত্রে আমাদের আবেদনের যোগ্যতা এখানে দিয়ে দিছে যে যে কোনো শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি দাখিল যে কোনো যেই শাখা থেকে আসুক, তাদের জন্য ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.0। কিন্তু সরকারি ক্ষেত্রে কিন্তু 3.0। হ্যাঁ, বেসরকারি ক্ষেত্রে আমাদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে 2.0। তো আশা করি বুঝতে পারছো, যারা বেসরকারিতে পড়তে চাও, যাদের জিপিএ কম, তারা অবশ্যই বেসরকারিতে পড়ার সিদ্ধান্ত নেবে আশা করি। তো এই গেল হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন, টোটাল হচ্ছে 4টা সেক্টরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের। এখন হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র যারা এসএসসি পাস করছে তাদের জন্য। পরবর্তীতে এখানে এইচএসসি সম্পর্কে, এইচএসসি পাস করে যারা আসবে তারা কি ডিপ্লোমা পড়তে পারবে কিনা এটা নিয়ে আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। তো ধন্যবাদ আজকের সেশনটাতে অংশগ্রহণ করার জন্য। আশা করি সবাই এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা আবেদন করবা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।